প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনী 1.6 এর 24 নম্বর অঙ্ক। এটি একটি সৃজনশীল অঙ্ক এবং এই অনুশীলনীর একমাত্র সৃজনশীল। এটি খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তোমাদের রিকোয়েস্ট করব যে খুব মনোযোগ দিয়ে অঙ্কটি খেয়াল করো। প্রশ্নটিতে বলা হয়েছে, এক কৃষক তার 250 শতাংশ জমির 8 ভাগের 3 অংশ জমিতে ধান এবং 12 ভাগের 5 অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন, অর্থাৎ বাকি জমিতে তিনি চাষ করলেন না। এবারে ক নম্বরে বলা হয়েছে পতিত জমির পরিমাণ বের করো, অর্থাৎ যেই অংশটুকুতে তিনি চাষ করেছেন সেই অংশ, পতিত চাষ করেননি যে অংশটুকুতে, সেই অংশের পরিমাণ জানতে চাওয়া হয়েছে। খ নম্বর, সবজি বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি তিনি বিক্রি করেছেন। খেয়াল করো, বলা হয়েছে যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম। তার মানে বিক্রয় মূল্য বেশি কার? সবজির, কম কার? ধানের। যদি 2400 টাকা কম হয় ধানের বিক্রয় মূল্য, তাহলে তিনি মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন। গ নম্বর বলা হয়েছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। তো শুরু করবো আমরা ক নম্বর দিয়ে। ক নম্বরে বলা হয়েছে পতিত জমির পরিমাণ বের করো। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যদি এটা বের করতে পারি যে তিনি কতটুকু জমিতে চাষ করেছেন, এটা যদি আমরা বের করতে পারি এবং এটা বের করার পর আমরা যদি মোট যতটুকু জমি আছে 250 শতাংশ এটা থেকে বিয়োগ করি, তাহলে কিন্তু পতিত জমির পরিমাণ বের হয়ে যাবে। আমি আবারও বলছি, লক্ষ্য করে এখানে বলা হয়েছে 8 ভাগের 3 অংশ জমিতে তিনি ধান, 12 ভাগের 5 অংশ জমিতে তিনি সবজি চাষ করেছেন। তাহলে কতটুকু জমিতে তিনি বা কত শতাংশ জমিতে তিনি ধান চাষ করেছেন এবং কত শতাংশ জমিতে তিনি সবজি চাষ করেছেন, এ দুটো বের করার পর আমরা যদি একসাথে যোগ করি, তাহলে কি পাবো? কতটুকু জমিতে তিনি চাষ করেছেন এবং কতটুকু জমিতে তিনি চাষ করেছেন এটা যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা মোট জমি থেকে সেটা বিয়োগ করেই পেয়ে যাব পতিত জমির পরিমাণ। তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই লিখব ক নম্বর প্রশ্ন। ক নম্বর আমরা প্রথমেই লিখব কৃষক ধান চাষ করেন আট ভাগের 3 এর 250 শতাংশ জমিতে। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি হবে? 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 4, আর এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 125। 125 দিয়ে যদি 3কে গুণ দিই তাহলে হবে 375 ভাগ 4 শতাংশ জমিতে। পেয়ে গেলাম আমরা কত শতাংশ জমিতে তিনি ধান চাষ করেন। এবারে কত শতাংশ জমিতে তিনি সবজি চাষ করেন আমরা সেটা বের করব। লিখব কৃষক সবজি চাষ করেন সবজি চাষ করেন 12 ভাগের 5 শতাংশ অংশ জমিতে। তাহলে আমরা লিখব যে 12 ভাগের 5 এর মোট জমি হচ্ছে 250, সেই জন্য 12 ভাগের 5 এর 250 শতাংশ জমিতে। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 2 দিয়ে যদি ভাগ দিই 6 দুগুণে 12, 2 দিয়ে ভাগ দিলে 125। 125 দিয়ে যদি 5কে গুণ দেই তাহলে হবে 625 আর নিচে হবে 6, এত শতাংশ জমিতে।
তাহলে আমরা পেয়ে গেলাম যে তিনি কত শতাংশ জমিতে ধান চাষ করেন এবং কত শতাংশ জমিতে সবজি চাষ করেন। এবার আমরা এই দুটো যোগ করব, যোগ করলে কি পাবো, তিনি মোট কত শতাংশ জমিতে চাষ করেন সেটা পাবো। তাহলে চলো আমরা যোগ করি। আমরা লিখব সুতরাং কৃষক মোট চাষ করেন 4/375 প্লাস 6/625 শতাংশ জমিতে। এবারে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। হর রয়েছে 4 এবং 6, আমরা রাফে 4 এবং 6 এর লসাগু বের করি। 2 দিয়ে যদি ভাগ দিই, 4কে ভাগ দিলে 2, 6কে ভাগ দিলে 3, তাহলে লসাগু কি হবে, লসাগু হবে 2 গুণন 2 গুণন 3 অর্থাৎ 2 গুণে 4, 3 4 12। আমরা লসাগু পেলাম 12। এবার নিয়ম কি, নিয়ম হচ্ছে হর দিয়ে ভাগ দেব এবং সেই ভাগফল দিয়ে আমরা লবকে গুণ দেব। তাহলে খেয়াল করো, আমরা যদি 12কে 4 দিয়ে ভাগ দেই তাহলে হবে 3, 3 দিয়ে আমরা 375কে গুণ দেব। 3 5 15 5, হাতে থাকে 1, 3 7 21, 21 আর 1 22, 22 এর 2, হাতে থাকে 2, 3 3 9 এবং 2 11 অর্থাৎ 1125 প্লাস, এবার 6 দিয়ে যদি 12কে ভাগ দেই তাহলে কত হবে 2, 2 দিয়ে যদি 625কে গুণ দেই, 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5, 6 দুগুণে 12, এত শতাংশ জমিতে। এবার যদি দুটো যোগ করি তাহলে কি হবে, 0 প্লাস 5 5, 5 প্লাস 2 7, 2 প্লাস 1 3, 1 প্লাস 1 2, নিচে 12 অর্থাৎ 12/2375 শতাংশ জমিতে। পেয়ে গেলাম তিনি মোট কত শতাংশ জমিতে চাষ করেন। তার মোট জমি কতটুকু, খেয়াল করো প্রশ্নের শুরুতেই কিন্তু বলা হয়েছে যে কৃষকের মোট জমির পরিমাণ হচ্ছে 250 শতাংশ এবং তিনি চাষ করেন মোট 12/2375 শতাংশ জমিতে। তাহলে তিনি পতিত রাখেন কত শতাংশ জমি, আমরা এবারে সেটা বের করব। আমরা মোট জমি থেকে বিয়োগ দিব, আমরা লিখব যে সুতরাং পতিত জমির পরিমাণ, সুতরাং পতিত জমির পরিমাণ ইকুয়াল 250 বিয়োগ 12/2375 শতাংশ। এখন 250-এর নিচে কত আছে, কোনো কিছু না থাকলে আমরা সেখানে ধরে নেই 1, তাহলে 1 এবং 12 লসাগু হচ্ছে 12। তাহলে এখানে যে 1 রয়েছে, 1 দিয়ে যদি 12কে ভাগ দেই তাহলে 12, এই 12 দিয়ে আমরা যদি 250কে গুণ দেই তাহলে হবে 3000 বিয়োগ 12 দিয়ে 12কে ভাগ দিলে 1 এবং এই 1 দিয়ে যদি 2375কে গুণ দেই তাহলে হবে 2375 শতাংশ। তাহলে যদি বিয়োগ দিয়ে কত হবে, 5 আছে 10 হবে 5 হলে হাতে থাকে 1, 1 এর সাথে 8, 8 আছে 10 হবে 2 হলে হাতে থাকে 1, 1 আর 3 এর 4, 4 আছে 10 হবে 6 হলে হাতে থাকে 1, 1 আর 2 এর 3, 3 এ 3 মিলে গেলে 0। তাহলে 12/625 শতাংশ। এই হচ্ছে তার পতিত জমির পরিমাণ। আমরা এবারে উত্তর লিখব। উত্তর পতিত জমির পরিমাণ (12/625 শতাংশ)। তো ক নম্বর শেষ হয়ে গেল, এবারে আমরা শুরু করব খ নম্বর অঙ্ক।
তো খ নম্বর অঙ্কে যাওয়ার জন্য আমাদের ক নম্বরে কিছু ইনফরমেশন লাগবে। তো সেই ইনফরমেশনটা তোমরা মনে রাখবে আশা করি, এবং তোমরা জানো যে সৃজনশীল অঙ্কগুলো এরকম, অর্থাৎ খ গ করতে গেলে অনেক সময় কয়ের যে অ্যান্সারগুলো সেগুলো প্রয়োজন হয়। এই জিনিসটা একটু দরকার হবে, এটা একটু মনে রাখবে তোমরা, যে কত শতাংশ জমিতে এটা না, আমরা ক নম্বরটা ইউজ করে দিচ্ছি। ওকে, আমরা এবারে খ নম্বর শুরু করি। খ নম্বরে বলা হয়েছে যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকা সবজি তিনি বিক্রি করলেন। এখন কথা হচ্ছে যে এখানে তো সবজির বিক্রয় মূল্য কত বা ধানের বিক্রয় মূল্য কত বা ধানের পরিমাণ কত, সবজির পরিমাণ কত কিছুই দেয়া নেই, তাই না? এখানে শুধু বলা হয়েছে জমির পরিমাণ। তার মানে এই যে সবজির যতটুকু জমিতে চাষ করা হয়েছে এবং ধান যতটুকু জমিতে চাষ করা হয়েছে, অবশ্যই সবজির যে জায়গাটুকু তার পরিমাণটা অবশ্যই বেশি। কেন বেশি? কারণ প্রশ্নে বলা হয়েছে যে সবজির বিক্রয় মূল্য হচ্ছে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে, অর্থাৎ তার মানে অবশ্যই ধান কম পরিমাণে জমিতে চাষাবাদ করা হয়েছে। এখন কতটুকু কম জমিতে চাষাবাদ করা হয়েছে আমরা এবারে সেটা বের করব। আমরা লিখব প্রথমে খ নম্বরের জন্য সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম। সবজি চাষ করা জমি, সবজি এবং ধান চাষ করা জমির পার্থক্য। সবজি চাষ করা জমি এবং ধান চাষ করা জমির পার্থক্য বের করব আমরা। তাহলে 12/5 জমিতে চাষ করা হয় সবজি, আর ধান চাষ করা হয় হচ্ছে 8/3 জমিতে। এখন লক্ষ্য করো 12 আর 8 এ দুটো লসাগু বের করতে হবে। 12 আর 8 এর লসাগু কত? 12 আর 8 এর লসাগু হচ্ছে 24। লসাগু তোমরা বের করে নিবে, অনেকবার দেখানো হয়েছে এই জিনিসটা, সেজন্য আমি আর এটা পুনরায় দেখাচ্ছি না। তো 12 দিয়ে যদি 24কে ভাগ দিই তাহলে 2, 2 দিয়ে যদি 5কে গুণ দিই 5 দ্বিগুণে 10, 8 দিয়ে 24কে ভাগ দিলে 3, 3 তিরিকা 9, 10 থেকে 9 বিয়োগ দিলে 1, নিচে 24, অর্থাৎ 24/1 জমি। এই 24/1 কতটুকু জমির? 250% জমির, কারণ প্রশ্নে বলা হয়েছে যে তার মোট জমির পরিমাণ হচ্ছে 250%। তাহলে আমরা বের করব এখন যে 24/1 250% জমির কত শতাংশ। আমরা এবারে এটা বের করব। সুতরাং 24/1 এর 250% সমান। এবারে আমরা ক্যালকুলেশন করব। 24কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 12, আর 250কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 125। কত হবে তাহলে? 125/12%। এই এতটুকু জমির যতটুকু সবজি চাষ হয়, আমি আবারও বলছি যে এই যে সবজি এবং ধান চাষ হয় যতটুকু জমিতে, এই জমির পার্থক্য হচ্ছে 12/125%। এবং এই জমির যেই সবজিতে চাষ হবে যতটুকু,
সেই অংশটুকুর মূল্যই কিন্তু আমরা যেটা পেয়েছি 2400 টাকা। প্রশ্নে যেটা বলা হয়েছে এখানে 2400 টাকা, সরি প্রশ্নে এই জায়গাতে যেটা বলা হয়েছে 2400 টাকা। তার মানে আমরা কি লিখতে পারি যে 12 ভাগের 125% জমির সবজির মূল্য 2400 টাকা। আমরা এখন এই বিষয়টা এখানে লিখব। বারো ভাগের 105% জমির সবজির মূল্য 2400 টাকা। তো 12 ভাগের 125% জমির সবজির মূল্য যদি 2400 টাকা হয়, তাহলে 1% জমির সবজির মূল্য কত হবে? অবশ্যই কম হবে, এবং কম হলে ভাগ, সেজন্য আমরা লিখব 2400 ভাগ 12 ভাগের 125 টাকা। এবারে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল, খেয়াল করো প্রশ্নে কি বলা হয়েছে, আমরা প্রশ্নটা আরেকবার দেখে আসি চলো। প্রশ্নে বলা হয়েছে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত, খেয়াল করো, মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন, মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন। তাহলে অবশ্যই আমার জানতে হবে যে মোট কতটুকু জায়গায় সবজি চাষ করা হয়েছিল। আমরা কিন্তু এটা কোথায় পেয়েছিলাম, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের খ গ করতে গেলে অনেক সময় কয়ের ইনফরমেশনগুলো দরকার হবে। আমরা কতে পেয়েছিলাম যে 6 ভাগের 625% জমিতে তিনি সবজি চাষ করেছিলেন। তাহলে আমরা এই 6 ভাগের 625% জমির সবজির মূল্য কত, আমরা এবারে সেটা বের করব। আমরা লিখব সুতরাং 6 ভাগের 625% জমির সবজির মূল্য, 6 ভাগের 625% জমির সবজির মূল্য বেড়ে যাবে, সেজন্য হবে গুণ। আমরা লিখছি 2400 ভাগ 12 ভাগের 125 গুণন 6 ভাগের 625। এবারে আমরা ভাগটাকে যদি গুণ দিয়ে উল্টিয়ে দেই, তাহলে কি হবে, 12 চলে যাবে উপরে, 125 চলে আসবে নিচে, গুণন 625 ভাগ 6 টাকা। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। 125 দিয়ে যদি আমরা 625 কে ভাগ দেই তাহলে কত হবে 5। 6 দিয়ে যদি 12 কে ভাগ দেই তাহলে হবে কত 2। তাহলে কি হয় লক্ষ্য করো, 5 আর 2 গুণ দিলে 10, 10 দিয়ে যদি 2400 কে গুণ দেই তাহলে কত হবে 24,000 টাকা। তার মানে সবজির যে মূল্য, সবজির মূল্য কত, তাহলে 24,000 টাকা। সুতরাং বা উত্তর, সবজির মূল্য 24,000 টাকা। তো ক এবং খ হয়ে গেল। এবার আমরা লাস্ট যেটা রয়েছে গ, সেই অঙ্কটা শুরু করব। তার আগে আমরা খ নম্বর সলিউশনটা ইরেজ করে দিচ্ছি, যেহেতু আমাদের স্পেস নেই এখানে। খ নম্বর প্রশ্নে এখন গ নম্বর প্রশ্নে এখন কি বলা হয়েছে খেয়াল করো তো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্পূর্ণ জমিতে তিনি যদি ধান চাষ করতেন তাহলে কত টাকার ধান তিনি বিক্রি করতে পারতেন। তিনি কিন্তু সম্পূর্ণ জমিতে ধান চাষ করেননি। বলা হয়েছে যে যদি তিনি সম্পূর্ণ জমিতে ধান চাষ করতেন তাহলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারতেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু খ নম্বরেই পেয়েছি যে তিনি মোট 24,000 টাকার সবজি তিনি বিক্রি করেছেন। কত টাকার সবজি? 24,000 টাকার সবজি। তাহলে তিনি ধান বিক্রি করেছেন কত টাকায়? খেয়াল করো, খ নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছিল, খ
খ নম্বর প্রশ্নটা খেয়াল করো। খ নম্বর প্রশ্নের এই পার্টটুকুতে কিন্তু বলা হয়েছিল যে সবজির চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম। আমি আবারও বলছি, সবজির চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম। সবজির বিক্রয় মূল্য কিন্তু আমরা ক নম্বরে পেয়েছি কত টাকা? 24,000 টাকা। তাহলে সবজির চেয়ে ধানের বিক্রয় মূল্য যদি 2400 টাকা কম হয়, তাহলে আমরা ধানের বিক্রয় মূল্য কত? এই 24,000 থেকে 2400 বিয়োগ দেব, তাহলে আমরা ধানের বিক্রয় মূল্য পেয়ে যাব। তো ধানের বিক্রয় মূল্য কত আমরা সেটা বের করি, তারপরে বাকি পার্টটুকু আমরা করি। আমরা লিখব গ নাম্বার ধানের বিক্রয় মূল্য। ইকুয়াল 24,000 বিয়োগ 2400 টাকা। এখন 24,000 থেকে 2400 বিয়োগ দেব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0 0 0, 10 থেকে 4 বিয়োগ দিলে 6, হাতে থেকে 1, 1 আর 2 3, 3 হাতে 4 হবে 1 হলে, আর এখানে 2, অর্থাৎ 21,600 টাকা। এখন এই 21,600 টাকা কত শতাংশ জমির ধানের বিক্রয় মূল্য? এটা হচ্ছে, খেয়াল করো, আমরা ক নম্বরে পেয়েছিলাম কি তিনি কত শতাংশ জমিতে ধান চাষ করে পেয়েছিলাম। ক নম্বরে কিন্তু আমরা পেয়েছিলাম একেবারে শুরুর দিকে যে তিনি 4 ভাগে 375 শতাংশ জমিতে তিনি ধান চাষ করেন। আবারও বলছি, আমরা এই অঙ্কের অর্থাৎ 24 নম্বর অঙ্কের ক অংশে আমরা পেয়েছিলাম তিনি 4 ভাগের 375 শতাংশ জমিতে ধান চাষ করেন। তাহলে এই 4 ভাগের 375 শতাংশ জমির ধানের বিক্রয় মূল্য কত টাকা? 21,600 টাকা। আমরা এখন এই তথ্যটি লিখব। সুতরাং 4 ভাগের 375 শতাংশ জমির ধানের বিক্রয় মূল্য চার ভাগে 375 শতাংশ জমির ধানের বিক্রয় মূল্য 21,600 টাকা। সুতরাং 1% জমির ধানের বিক্রয় মূল্য অবশ্যই কমে যাবে, এবং কমে গেলে ভাগ, তাহলে 21,600 ভাগ 4 ভাগের 375 টাকা। এখন প্রশ্ন করা হয়েছে কি, তিনি যদি সম্পূর্ণ জমিতে ধান চাষ করতেন, তবে সম্পূর্ণ জমি কতটুকু? সম্পূর্ণ জমি কিন্তু 250 শতাংশ। প্রশ্নের একেবারে শুরুতে দেয়া আছে 250 শতাংশ। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 250 শতাংশ জমির ধানের বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে, এবং বেশি হলে কি করতে হবে? বেশি হলে গুণ করতে হবে। তাহলে গুণন 250 টাকা। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করি, 21,600 ভাগটাকে যদি গুণ দিয়ে উল্টিয়ে দেই, তাহলে 4 উপরে 375 নিচে, গুণন 250 টাকা। এবারে আমাদের একটু ক্যালকুলেটর নিয়ে আসি। তোমরা ক্যালকুলেটর ছাড়াই করার চেষ্টা করবে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ক্যালকুলেটরটি ইউজ করছি। ওকে, খেয়াল করো, 375 আমরা যদি 125 দিয়ে ভাগ দেই 375-কে, তাহলে কি হবে? 3। 125 দিয়ে যদি 375-কে ভাগ দেই 3, আর 250-কে ভাগ দিলে হবে 2। এবারে আমরা যদি 3 দিয়ে এই 21,600-কে ভাগ দেই, 3 7 21, 3 দ্বিগুণে 6, সাথে দুটো 0, তাহলে কি হয়? 4 দ্বিগুণে 8, আর হচ্ছে 7,200। 7,200 গুণন 8 ইকুয়াল হচ্ছে 57,600 টাকা। 57,600 টাকা। তার মানে কি দাঁড়ালো?
তার মানে তিনি যদি সম্পূর্ণ জমিতে ধান চাষ করতেন তাহলে ৫৭,৬০০ টাকার ধান তিনি বিক্রি করতে পারতেন। তাহলে আমরা কি লিখতে পারি? উত্তর লিখতে পারি সম্পূর্ণ জমির ধানের বিক্রয় মূল্য ৫৭,৬০০ টাকা। এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। আমি আবারও বলছি, অঙ্কটি যদি না বুঝে থাকো আরো একবার ভিডিওটি দেখো। আশা করি আমি যেভাবে ভেঙে ভেঙে তোমাদের এই অঙ্কটি বুঝিয়েছি, আশা করি তোমরা খুব ভালোভাবে অঙ্কটি বুঝতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।